Our hearts beat to the city streets. We began to feel the fire. চলো আজ তোমাদেরকে নিয়ে চলে আসলাম নিউ টাউনের ডাউনটাউন মলে। এখানে বি ব্লকের G55 এটাই হচ্ছে বুটিক স্টোর, যার নাম পূর্ণিমা বাই প্রস্ফুটিত। নামটা আমার ভারী ভালো লেগেছে। আজকের ব্লগ একটু অন্যরকম, অন্য আঙ্গিকে শুরু করি। একটা কথা আমি মন থেকে মানি, আজ প্রথম তোমাদেরকে সেটা দিয়েই শুরু করি। সেটা হচ্ছে, ভগবান যা ভাববে তুমি যদি সেই কাজটা করো, তাহলে তুমি যা চাইছো ফল সেটাই হবে। কিন্তু যা ভগবান চায়নি সেই কাজ যদি তুমি করো, ফল তাই হবে যা ওপরওয়ালা চায়। এটা একটা কেন বললাম তার পিছনে বলি। আজ আমি এসেছি একটা বুটিক স্টোর। সেখানে একজন মানুষের সাথে আলাপ হলো। আমি রোজ বিভিন্ন জায়গায় যাই, কাজ করি, প্রতিদিন আমার অভিজ্ঞতা সঞ্চয় করি। অভিজ্ঞতাতেই তো সবটা ভালো হয়, একটা পরিণত মানুষ তৈরি হয়। যদিও আমি দুপে এটাকে মনে করি, কিন্তু মানুষ হতে গেলে মানার হুঁশ দুটোর একটা খুব সুন্দর জোগালবন্দি দরকার। আজকাল এগুলো খুব কম হয়ে গেছে। আমি আজকে এমন একটা স্টোরে এলাম যা আমাকে হয়তো একটু মনুষ্যত্বে উন্নত হওয়ার জন্য হয়তো আমাকে এই রাস্তাটা আমার মাতারানী দেখিয়ে দিয়েছে। প্রত্যেকের জীবনে লড়াই থাকে, লড়াই বিনা কোনো মানুষ কখনো হয় না। বাট আজ যার লড়াইয়ের গল্প নিয়ে এসেছি বা তার কালেকশান তো অনবদ্য, জাস্ট আউটস্ট্যান্ডিং, এবং মানুষটা ভীষণ ভালো। আলাপ করাই, কিন্তু তার আগে ব্লগটা শুরু করে নিই। গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি ডাউনটাউন মল। এখানে একটা দুর্দান্ত বুটিকের সন্ধান দেব। যারা তোমরা এই রাজারহাট নিউ টাউন সাইডে থাকো, যদি বলো চিনি সাউথ অনেক দূর হয়ে গেল, যদি বলো চিনি নর্থেরও যেগুলো দেখাচ্ছ দূর হয়ে গেল, তাহলে এমন একটা জিনিসের জায়গার হদিস দিই যেখানে চলে আসবে, অসাধারণ পুজোর কেনাকাটা হয়ে যাবে, রিজনেবল প্রাইস, আর একটা ভীষণ গুণী মানুষের সন্ধান দেব। মানুষটা খুব ভালো। বাবানকে রিকোয়েস্ট করবো একবার ওনাকে দেখাতে। নমস্কার। সবার আগে হচ্ছে বুটিকের নামটা একটু জেনে নিই। পূর্ণিমা স্টোর। আচ্ছা, আর আপনার নাম? সঙ্গীতা গুপ্ত। সঙ্গীতা গুপ্ত। এত ভালো একজন মানুষ, এনাকে আলাদা করে সব গল্প শুনবো আমরা, কিন্তু তার আগে একটা অদম্য সাহসিনী, যিনি কিন্তু জীবনের কাছে হেরে যাননি। অনেক গল্প করছিলাম, উনি তখন বলছিলেন ঈশ্বরের ওপর আমার অভিমান আছে, ঈশ্বর সবসময় কেন সাথ দেয় না। আমি বললাম, ঈশ্বর আপনাকে সব থেকে বেশি ভালোবাসে। এত সুন্দর একটা স্টোর, চারপাশের এত সুন্দর মানুষ, এত সুন্দর ক্রিয়েশন করেন, হয়তো আপনি দেখতে পাননি, তাই মনে হয় চিনিকে আপনাকে পাঠিয়ে দিয়েছে, যাতে আপনাকেও দেখাতে পারি, আপনি নিজে বুঝতে পারেন আপনি বিরাট মাপের মানুষ, যা চিনিকেও ইনফ্লুয়েন্স করে দিল। জানি ক্যামেরার ওপ্রান্তে তোমরাও হবে। আমি আপনার কাছে যে এলাম, আপনার কাছে সব রকম কালেকশন মোটামুটি পাবো। কটন থেকে শুরু করে ফ্যান্সি, সিল্ক, তসর, সব রকম আছে। আবার ধরুন কেউ যদি বলে যে কুর্তি টুর্তি সমস্ত, হ্যাঁ। সাথে কিন্তু খুব সুন্দর জুয়েলারিরও সেকশন আছে। আজকে একটা ঝলক দেবো, কারণ পূজার আগে সবই যদি দেখিয়ে দেবো তাহলে তোমরা আসবে না। তো তার আগে অ্যাড্রেসটাও একবার আপনি বলে দিন ম্যাম। এটা হচ্ছে 55 তো ডাউনটাউন মল। ওকে, ডাউনটাউন মল, আর শপ নাম্বার 55। ডাউনটাউন মল আসার কোনো অসুবিধা নেই, উবেরে চলে আসবে ডাউনটাউন। আমি যেভাবে এসেছি একদম গেটে নামিয়ে দিয়েছে। এখান থেকে B55 ম্যামের স্টোর, সিঁড়ি ভাঙারও দরকার নেই, একদম গ্রাউন্ড ফ্লোরে সুন্দর এই স্টোর, সাথে সুন্দর কিছু কালেকশন, সাথে সুন্দরী ম্যাম। তো শুরু করব ম্যাম, তোমার কাছে কি দিয়ে বলো? আমার খুব বদরোগ আছে, কিছু আমার বেশিক্ষণ আপনি থাকে না, একদম তুমিই বলে ফেললাম। তুমি তুমি কি দিয়ে শুরু করবে বলো? কটন দিয়ে শুরু করি। একদম। প্রথম যে শাড়িটা খুলেছে আছে না, প্রথম দেখাতেই প্রেম হয়ে যাওয়া, এটা হচ্ছে সেই শাড়ি, প্রথম দেখায় প্রেম হয়ে গেছে। কটন আছে, আর কাজটাকে মনে হয় তোমরা বুলিয়ান বলো? বুলিয়ান বলে। একদম অপূর্ব সুন্দর, দেখো শাড়িটা খুব সুন্দর। খুব ক্লোজে একবার বাবানকে রিকোয়েস্ট করব কাছে এসে কাজগুলো দেখাতে। মাল্টি কালার থ্রেডের উপরে বুলিয়ান আছে, শাড়ির রং পার আর এই যে সুতোর যে খেলা, 12 হাতের ক্যানভাস করে দিয়েছে শাড়িটাকে, খুব সুন্দর। এটার প্রাইস কত রেখেছো ম্যাম? প্রাইসটা আছে 2050। 2050-তে এই শাড়ি তোমরা না নিলে আমি নিয়ে নেব। খুব সুন্দর একটা শাড়ি। পুরো শাড়িটাতে একটা অ্যাপ্লিক আছে, হুম, অ্যাপ্লিকের সঙ্গে একটা
উডেন বিটস দিয়ে আচ্ছা এটা করা আছে। আর এখানে একটা ছোট্ট করে অরিজিনাল মিরর দিয়ে মিরর ওয়ার্ক করা আছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের দেখাই, পুরো শাড়ির পাড় বরাবর কিন্তু এই কাজটা গেছে, অ্যাপ্লিকের কাজ গেছে, হ্যাঁ, সাথে কিন্তু শাড়িতে লেসের বর্ডার দেওয়া আছে। সবার আগে যেটা ভালো লাগলো, পিস পড়বে, এটার মনে হয় তোমার হাতে কাজটা দেওয়ার জন্য, এটা পরে যখন যেমন যে যে করবে যেরকম ভাবে করবে, এটা ব্লাউজ পিস আর ব্লাউজের হাতে এটা দেওয়া যাতে আছে। ম্যাচটা ঠিক আসে। ম্যাচটা একদম হ্যাঁ, ঠিক আসে। অসাধারণ, জানো শাড়িটা ভীষণ সুন্দর, ঠিক আছে। একদম নরম শাড়ি। আর সব থেকে যেটা ভাল লেগেছে আমার ম্যামের এই কাজটা, এরকম শাড়ি ম্যামের কাছে কিন্তু প্রচুর, প্রচণ্ড যখন গরমকে ফুৎকারে একদম টাটা বাই বাই বলা যেতে পারে। অসাধারণ শাড়ি, কোনো কথা নেই। এটাও কি মাল কটনের উপরে আছে? একদম একদম মাল কটন। আচ্ছা, ভীষণ সুন্দর, কিন্তু তোমার এই ভাবনাটাই খুব সুন্দর। কলকাতাও পুরো অ্যাপ্লিকে করেছো, অ্যাপ্লিকে করে তার সঙ্গে তারপরে স্টিচ mirror। ওয়ার্ক, তার সঙ্গে মিরর ওয়ার্ক। হ্যাঁ। অ্যাপ্লিকের উপরে একটা ওয়ার্ক করা আছে, স্টিচ ওয়ার্ক করা সেটা আছে। খুব ক্লোজে একবার বাবানকে দেখাতে বলবো। প্রথমে দেখো অ্যাপ্লিক করা আছে, তার উপরেও কিন্তু আবার স্টিচ করা আছে, সাথে মিরর বসানো আছে, এটা অরিজিনাল মিরর আছে ছোট। আর হচ্ছে পার আছে অ্যাপ্লিকে, সাথে আছে লেসের বর্ডার, মানে সাদা কথায় মলার দেওয়া শাড়ি। মলার দেওয়া শাড়ি পরতে আমরা কিন্তু প্রচণ্ড ভালোবাসি। আর আমাদের এখানে ক্লাইমেটে গরমটাই বেশি, দুদিনের শীত, সুতরাং এটা এমন একটা শাড়ি যা তুমি সব সময় তুমি পরতে পারবে। মানে আমরা যারা 24x7 শাড়ি পরে বাইরে বের হই, তাদের জন্য তো একদম দুর্দান্ত। কখনো দেখবে কোনো কালারের একটা নিজস্ব স্বকীয়তা থাকে, এটা কিন্তু ম্যাম বেসটা একদম প্লেন রেখে দিয়েছে, যে কারণে শাড়িটা আরও সুন্দর হয়েছে। আর পারে দেখো অ্যাপ্লিকের কাজ দিয়েছে, লেস আছে, সাথে কিন্তু থ্রেড ওয়ার্কও আছে, অনেকটা সেই ধনেখালির ধানের শীষ হয় না, সেটা ম্যাম কিন্তু থ্রেডে করেছে। কি সুন্দর এক একটা কালেকশন, সাথে কিন্তু এই যে টাসেল আছে। আর প্রত্যেকটাতে তোমরা ব্লাউজ পাচ্ছ, তোমাদের মতো করে তোমরা ব্লাউজটা বানিয়ে নিতে হবে। সুন্দরটা সিঁদুরে লাল টাইপের কালারটা, একটা অসাধারণ সুন্দর অ্যাপ্লিকের উপরে শাড়ি দেখো, এটাও মাল কটনের উপরেই আছে, কিন্তু বেজ জুড়ে ম্যাম বেজ, ইয়েলো আর ব্ল্যাক মিরর বসিয়েছে, অরিজিনাল মিরর, তার উপরে কাজটা করা আছে। আর পারে যেমন অ্যাপ্লিক আর লেস দেওয়া আছে, ভীষণ সুন্দর। সাথে ব্লাউজের মধ্যেও তোমরা অ্যাপ্লিকটা বসিয়ে নিতে পারো। শাড়িটা ভীষণ সুন্দর, এটাও মনে হয় অ্যাপ্রক্স ওই 2650তেই আসবে। দাম একটু 19-20 হতে পারে, কারণ ও না, ট্যাগ আমার কাছেই আছে, ঠিক 2650। কিন্তু এগুলো হচ্ছে সামার কুল কালেকশন, তুমি অফিস যাও কি তুমি স্কুলে যাও, যেখানেই যাও, এটা পরলে, এটা শুধু তুমি পরবে, কারণ ম্যাম এক পিসই তৈরি করে, আর এটা আর দ্বিতীয় কপি হবে না, অর্থাৎ যেটা তুমি পরছো সেটা শুধু তুমিই পরছো, আর কেউ পাচ্ছে না। শাড়িটাকে বলে হচ্ছে সুন্দরী শাড়ি, শাড়ি নিজেই আজ ব্লক করে দেবে। যেমন সুন্দর একদম ইয়েলোর উপরে আছে মাল কটন, তার উপরে ম্যাম এই যে অ্যাপ্লিকে যে কাজটা করেছে, ঠিক এইরকম টিপ একটা যদি পরে নাও, একটা লাল গোলাপ চুলে, আর হচ্ছে ওই যে ম্যামের কাছে কিন্তু আমি দেখেছি ম্যাম খুব সুন্দর সুন্দর অক্সিডাইজের ইয়াররিং আছে ম্যামের কাছে, ঢুকেই আমার ওটাই আগে দেখা হয়েছে। এরকম ম্যাচিং করে নিয়ে নেবে, তুমি যখন পরে বেরোবে না, সবাই ঘুরে দাঁড়িয়ে, তবে হ্যাঁ বলে দিলে আর তাও পাবে না। আমি একটা জায়গায় স্টোরে ভিডিও করতে গেছিলাম, একজন বলছে আমি শাড়ির দোকানের নাম এই জন্য বলি না, পাছে ওই স্টোরে গিয়ে যদি কেনে তাহলে তো আমার মতো কিনে ফেলবে, তাই জন্য আমি বলি না। খুব মজা করছিলেন উনি, কিন্তু ম্যামের কাছে সুবিধা আছে, সেটা হচ্ছে তুমি যদি নাম বলেও দাও তাহলেও আর কেউ পাবে না। ম্যাম একটাই তৈরি করে, যেটা তুমি শুধু পড়বে আর অন্য কেউ পাবে না। চুলটা এরকম, খুব সুন্দর করেছো। মানে টাসেল তো আছে, কিন্তু তার সাথে ম্যাম দেখো এটা একটা করে দিয়েছে, খুব সুন্দর। দেখো একদম পিওর ধনেখালি, কারণ শাড়িতে দেখো ধানের শীষ থাকা মানেই সেটা একদম পিওর ধনেখালি। তারপরে কালার কম্বিনেশনটা একদম ডেডলি কালার কম্বিনেশন। এরকম একটা শাড়ি থাকলে গরমে, মানে সূর্যদেবকে বলা যায় যে যতই তুমি ভ্রুকুটি দেখাও, আমি কিন্তু একটিও গলিব না, কারণ আমার পরনে এসি শাড়ি আছে, আমি এগুলোকে এসি শাড়ি বলি। খুব আরামদায়ক, আমি ভীষণ ধনেখালি শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু ম্যামের কাছে এই কালারটা যেটা দেখলাম সেটা একদম আলাদা, খুব সুন্দর দেখতে। এটা ধনেখালি আছে দেখো, এটাও একদম অরিজিনাল, দেখো দুটো ধানের শীষ দিয়ে। ধনেখালির পরিচয় এটাই,
তার আঁচলে ধানের শীষ থাকবে, কিন্তু এটা গঙ্গা যমুনাতে আছে। আর এটার প্রাইসটা শুনলে পুরো একদম এটা চমক বলতে পারো। এটা আছে 1650 ম্যামের কাছে। প্রচুর কালেকশান আছে। পুজোতে এখন একটু সময় আছে, একদিনে সব ধনেখালি দেখিয়ে দিলে আর তো তোমরা কেউ আসবে না, সেই জন্য আমি একটু একটু করে তোমাদের চমক দেবো। মানে ম্যামের কাছে বেঙ্গল হ্যান্ডলুমের একটা দারুণ শাড়ি দেখলাম। টাঙ্গাইল শাড়ি আমরা সবাই ভালোবাসি টাঙ্গাইল পরতে। অনেকে আমাকে আবার বলেছো টাঙ্গাইল দেখানোর পর যে আমার বাড়ির মানে স্মৃতি বিজড়িত জায়গা সেটা, যারা ওখান থেকে বিলং করো, তো বলো যে এই শাড়িটা দেখালে স্মৃতিটা জেগে উঠলো। এটা খুব সুন্দর শাড়ি দেখায়। এটাও কিন্তু টাঙ্গাইল জামদানি, টাঙ্গাইলের উপর পুরো জামদানি, তাও আবার পুরো করাত কাজে, ভীষণ সুন্দর। যারা লাল অনেকে অ্যাভয়েড করো, মানে আমাকে অনেকে রিকোয়েস্ট করো এই শাড়ি শুধু যেন তাদের জন্য। এটা নানা কালার আছে, কিন্তু যেহেতু পুজোর সামনে কেনাকাটি চলছে ম্যামের স্টোরে, তো খতম একদম। এখানে ম্যামের কাছে এই কালার কটা আছে, একটা বেজ আছে, একটা হোয়াইট আছে, একটা বেজের উপর গ্রিন, একটা বেজের উপর হোয়াইটের উপর ব্লু, এই কটাই আছে। কারণ আমি সবার আগে ক্যান্ডিডেট ম্যামকে বলছিলাম গোলাপির উপর করাত আছে ম্যাম। এটার প্রাইস আছে 2250। শুরু করব কিছু তসরের কালেকশন। তার মধ্যে শুরুতে যে তসরটা রেখেছে, যে মুহূর্তে যার কাছে ভিডিও পৌঁছাবে, তোমার কাছে কি অনলাইন পারচেজ হয়? একদম নিশ্চিন্ত থাকতে পারো। ম্যামকে ফোন, যে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে কল করো, করে শাড়ির ছবি পাঠিয়ে দাও, তারপর সেই শাড়িটাকে তোমরা বুক করে নিতে পারো। তোমরা ঘরে বসে দেখবে, শাড়িও তোমাদের ঘরে পৌঁছে যাবে। আর তোমরা জানো যে চিনি এমন কোনো জায়গায় দাঁড়িয়ে কথা বলবে না যেখানে কোয়ারিজ বা ডাউট থাকবে। ম্যামের কালেকশান তোমরা ফ্যান হয়ে যাবে। আমি অলরেডি হয়ে গেছি। যেমন এই শাড়িটা দেখাতে খুব কষ্ট হচ্ছে, বলতেই কষ্ট হচ্ছে এটা কে পাবে, কারণ শাড়িটা এত সুন্দর, এত একটা স্মার্ট কালেকশান। শাড়ির একটা খুব সুন্দর গল্প আছে, ম্যাম আমাকে বলল, সেটা হচ্ছে এই জায়গায় রেখে তোমাদের দেখাই। ম্যাম বলেছে এটা আছে মুগা তাসার, আর এটা আছে কাতান, তানাতে বললে, আর বানাতে আছে বলেছে তোমার কোরিয়ান তাসার। এই পুরোটা দিয়ে উইভ করা, তার উপরে পেন্ট, এটা পেন্ট করা, একটা অসাধারণ শাড়ি। বাহ, এদিকে ব্লাউজ এখানেই আছে রানিং এ না? হ্যাঁ, মোস্ট প্রবাবলি রানিং এরকমই আসবে একদম। চাইলে তোমরা এটার থেকে ব্লাউজটাকে কেটে নিয়েও করতে পারো, অথবা কিন্তু আমি দেখেছি এখানে এসেই ম্যামের কাছে ব্লাউজও পাওয়া যায়। তোমরা হলটার নেক ব্ল্যাক একটা ব্লাউজ হবে, তার সাথে শাড়িটা পরবে, অক্সিডাইজের জুয়েলারি পরবে, পুরো পুজো প্যান্ডেল কেঁপে যাবে। শাড়ির প্রাইস আছে 7850, কিন্তু একদম দুর্দান্ত একটা রেয়ার কালেকশন। শাড়ি গায়ে দিলে শাড়ির নিজস্ব কোনো ওয়েট নেই, আর এই শাড়িটা তোমার চয়েস, তোমার রুচি সবটুকুকে এনহ্যান্স করবে। জাস্ট অসাম একটা কালেকশন। রেখে যাচ্ছি, নিয়ে যাচ্ছি না। তার আগে আরেকটা জিনিস দেখাচ্ছি। আমার এটা বদনাম আছে জানো, ম্যামের শাড়িতে কিন্তু সিল্ক মার্ক আছে, দেখে নাও। অনেকে যারা তোমরা বলো শাড়িটা যখন দেখাচ্ছ সিল্ক মার্ক আছে কিনা দেখে নাও, দেখিয়ে দিলাম। আর আমি শাড়ি নিয়ে যাচ্ছি না, তবে হ্যাঁ, বেশি দিন যদি কেউ না নাও তাহলে এটা আমার বাড়িই যাচ্ছে, কারণ শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। পর যে শাড়িটা দেখাবো, শাড়িটার একটা সুন্দর গল্প আছে, যদিও একদম পিওর তাসারের উপর শাড়ি। তাসারের উপর দেখো যে কাজটা আছে, এটা তো নিজস্ব, এটা হ্যান্ড পেন্টিংটা, হ্যাঁ। কিন্তু এই যে আঁচলের যে যতগুলো ছাতা আছে এই বর্ষায়, তার মধ্যে ম্যাম কিন্তু দুটো ছাতাকে হাইলাইট করেছে। দুটো না, পুরো আছে, পুরো বডিতে আছে। হ্যাঁ, না আঁচলের কথা বলছি, হ্যাঁ, দুটোকে করেছে, একটা ম্যামের একটা আমার। কিন্তু এই যে কাজটা তোমরা দেখছো, কাজটা কার বলো জানো তো? কি বলি, আমি নিজে দেখছি আর ভাবছি কেন শুরুতে আজকে এত সুন্দর করে শুরু করলাম। ম্যামের শরীর খুব খারাপ, খুব অসুস্থ, যদিও দেখে ম্যামকে তোমরা বুঝবে না, পিঠ একদম। তো ম্যামের এই কাজ ম্যাম নিজে হাতে করেছে। তুমি কি বললে এটাকে বলে চাটাই কাঁথা? এটা বলে কার্পেট কাঁথা। কার্পেট কাঁথা, হ্যাঁ, আমি চাটাই করে ফেললাম, সরি। একটা ম্যামের একটা আমার এটা এত ভালো লেগেছে কনসেপ্টটা। মেঘলা আকাশ মন খারাপ করবে, কিন্তু পুরো শাড়িতেই কালারফুল এই জিনিসটা ম্যাম করে গেছে। এটা একটু তোমাদের দেখাই, খুব সুন্দর কালেকশন একদম। এত পালিশ হয়নি, পালিশ করা হবে, বর্ষার জন্য পালিশটা করা হয়নি। আচ্ছা, কিন্তু শাড়িটা দারুণ করেছো। এতে কি ব্লাউজ আছে নাকি? হ্যাঁ, এইটা ব্লাউজ পিস, এইটা ব্লাউজ পিস। ব্লাউজের কিন্তু হাতে মনে হয় দিতে পারবে, হাতে, পিঠে। হাতে, বাহ, পিঠে তোমরা দিতে পারছো, ওটা হাতে দিতে পারছো,
খুব সুন্দর। এটা জাস্ট ম্যাম কাজ কমপ্লিট করেছে, মানে এটা এখনো পালিশ হয়নি, বর্ষাকাল চলে গেলে করে দেবে পালিশটা। প্রাইস রেখেছে ম্যাম 13,500। মানে এত সুন্দর উনি কাজ করেন, আমার তো এটা দেখেই লোভ লাগছে। বর্ষাকালটাকে কাদা প্যাচ প্যাচ 24 ঘন্টা বৃষ্টি হচ্ছে, মন খারাপ লাগে না বলো? কিন্তু এই একটা আঁচল যদি তোমার সাথে থাকে, মনটা ভালো হয়ে যাবে। মন ভালো রাখার রাস্তা ম্যামের কাছে পেয়ে যাবে। এটা হ্যান্ড পেইন্টেড তসর। পুরো শাড়িতে দেখো এটা কিন্তু পেন্টিংয়ের উপরে আছে, প্রিন্ট না। এটা তসর। প্রথম কথা হচ্ছে শাড়ি তৈরি হয়েছে, তারপর ডাই হয়েছে, তারপর কিন্তু এই পেন্টিংটা হয়েছে। শাড়িটা শুধু দেখো, অপূর্ব, খুব সুন্দর। এটার প্রাইস আছে 9,700। এটা ব্লাউজ পিস। এটা ব্লাউজ। বাহ, পিঠে এটা তোমরা দিতে পারছো, হাতে দিতে পারছো, দুটো দেওয়া আছে, খুব সুন্দর। এইটা একটা তসর আছে, খুব ক্লোজে যদি দেখো না, তসরের ভিতরটা দেখো ক্র্যাক বাটিকের মতো করা আছে পুরো, খুব সুন্দর। সাথে আঁচল যেটা সেই যামিনী রায়ের পেন্টিংয়ের মতো পুরো। এটাকে বলে 12 হাতের ক্যানভাস, অপূর্ব সুন্দর। যিনি করেছেন তাকে জানাই শত কোটি কুর্নিশ। কি সুন্দর পেন্টিং করেছেন। একবার ম্যাম একটু শাড়িটা ঘোরাচ্ছি। একটা বডি, অপূর্ব সুন্দর। আর ব্লাউজটা হচ্ছে ম্যামের কাছেই, দেখো খুব সুন্দর, গ্রের সাথে লেমন ইয়েলো যাবে। ভীষণ সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি, তসরের উপরে আছে, ফিলটা অনেকটা বাটিকের মতো আনার চেষ্টা করা হয়েছে, বাট পুরো পেন্টিংয়ে আছে, সরু তুলির পেন্টিংয়ে, দেখো বাটিকের মতো দেখতে, বাট শাড়িটা খুব ক্লোজে যদি দেখায় অপূর্ব সুন্দর। এটা গেছে আঁচল, মাঝখানে দেখো মাল্টি কালার দিয়ে কি সুন্দর পেন্টিং করা। এটা হচ্ছে পুরো শাড়ি, মানে ফ্রন্ট টু আঁচল এখান থেকে যাচ্ছে, হাফ শাড়ি এরকম। হ্যাঁ। আর আর এটা আছে দেখো কুচির কাছে পড়ছে। আর এর ব্লাউজটা দিয়েছে, এইটা মনে হচ্ছে এটা, হাতে তোমরা কাজটা দিতে পারছো, বর্ডারটা। শাড়ির প্রাইস আছে 7,950। এটার পাটটার বিশেষত্ব হলো পুরো হ্যান্ডে ক্রসেট করা আছে। আচ্ছা। আর এটা না মানে ইকো প্রিন্ট, হ্যাঁ, মানে পুরো বিভিন্ন পাতাকে বসিয়ে, হ্যাঁ মানে পাতাগুলোকে বসিয়ে শাড়িটাকে ভাপ দেওয়া হয়, এবং শাড়িটা পাতাটা যতক্ষণ না ড্রাই হয়ে খসে পড়ে যাচ্ছে ততক্ষণ এটার মধ্যে থাকে, যে কারণে বিভিন্ন পাতার ওই ছাপটা দেখো চলে এসেছে। আর এই শাড়িগুলোর বিশেষত্ব হচ্ছে শাড়িগুলো এতটা নরম হয়, ইকো প্রিন্টগুলো, কালারটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, প্রসেসটা সত্যি। এটা আছে ম্যামের কাছে 13,500। যেহেতু শাড়িতে একরকম কাজ, তাই ব্লাউজটাকে একটু আলাদা রাখা হয়েছে। তোমাদেরকে যে কথাটা আমি বলছিলাম না, এত গুণবান মানে গুণবতী মানুষ, যে কি সুন্দর দেখো। এটা হচ্ছে বিষ্ণুপুরী সিল্ক, তার উপরে এখানে কাজ এখনো বাকি আছে, অরিজিনাল দেখো মিরর বসানো আছে। এই কাজগুলো সব ম্যাম করবেই, যে মিররটা এইভাবে বসানো, তারপর দেখো মিররের মধ্যে কাজটা করা আছে। এটা পুরো ম্যামের নিজের হাতে, এখনও কিন্তু এটা এখনও লাগানো আছে, মানে অফ টাইমে বসে বসে এটা করে। এটা আমার বাড়িতেও একটা ছিল কাঠের, তো স্কুলে যখন ওয়ার্ক এডুকেশানগুলো করতে দিত তখন মানে ধরো ওই কর্নারের একটা ছোট্ট ফুল, হয়তো শিউলি ফুলের থেকেও ছোট ফুলটা আমি করতাম, বাকিটা মা করে দিত। বলতে কোনো লজ্জা নেই, মিথ্যা কথা আসে না, মা করে দিত, করে দিয়ে সেটা আমি জমা করতাম। কিন্তু আমি ভাবছি যে যা শিখবো তা যদি মন থেকে শিখি সেটাই কত কাজ দেয়। আমার এত ধৈর্য নেই, আমি শুধু আপনাকে জানাই শত কোটি কুর্নিশ, এত সুন্দর। মানে এই শাড়িটা মোটামুটি কতদিন লাগবে আপনার? বলতে পারবো না, সেটা অবশ্য কথা, মানে আমি খুব অফ টাইমে। কারণ আরেকটা কথাও তোমাদের বলি, প্রথম কথা হচ্ছেন খুব ভালো একজন মা, একদম খুব সুন্দর কন্যাকে মানুষ করেছেন, তিনিও একদম প্রতিষ্ঠিত এবং বিবাহিত। তার আবার একটি মানে হয় না, আমাদের কি বলি আমরা ওটাকে, সুদ, টাকার থেকে সুদ মিষ্টি। এখন সুদ নিয়ে ওনার কারবার। আমি যদিও আমার দুটো টাকাকেই বলেছি সুদ মানুষ করতে পারবো না, উনিও সেটাই বলেছিলেন, কিন্তু বর্তমানে ওনার অবস্থা
আমার তো ওটা দেখে ভয় লাগছে। উনি ওনার সুদ নিয়েই ভীষণ ব্যস্ত। তাকে যদি কোনোদিন আমাদের সুযোগে আসে দেখাবো, উনি ভীষণ শান্ত ধীর প্রকৃতির মানুষ। ব্লগের একদম এন্ডে দেখাবো। সে কারণে কিন্তু এত কিছু সামলে, বুটিকটাকে সামলে, সব সংসারের সবটুকুকে সামলে এত সুন্দর কাজটা যে উনি করেছেন, এটা যেদিন কমপ্লিট হবে তোমাদেরকে পুরো দেখাবো। খুব সুন্দর করেছো ম্যাম। এখনো পুরো শাড়িটাই এরকম করবে? হ্যাঁ, আর হাফ শাড়ি এটা হবে, আচ্ছা, আর হাফ শাড়ি হবে তোমার ব্ল্যাকে। ব্ল্যাকের উপরে একটু লম্বা লম্বা একটা ডিজাইন। এই যে ও, ডিজাইনও করা হয়ে গেছে। একটু একটু করে স্যাম্পল করা এই আছে। যে পুরো ডিজাইন রেডি করে রেখে দিয়েছেন, আস্তে আস্তে করে করবেন। তোমাকে জানাই আমি কুর্নিশ, অসীম ধৈর্য। দেখাবো, এটাও কিন্তু তসরের। তসরের শাড়িটা দেখো, একটু অন্য ধরনের জিনিসটা। সেলফে কিন্তু একটা কাজ আছে তসরের উপরেই। এটা হ্যান্ড পেন্টিং আছে, হুম, আর এই মোটিভ গুলো হচ্ছে থামস আপের মোটিভ। ওইটাকে ডিজাইন করে এরকম কার্পেট কাঁথা করে করা হয়েছে। কার্পেট কাঁথা, তার সঙ্গে হচ্ছে হ্যান্ড পেন্টিং, এইগুলো। আচ্ছা। এইটা একদম ফ্রন্ট টু আঁচল এতটা ঘন কাজে আছে, পুরোটাই একদম তোমরা যে কাজটা দেখছো সেটা আছে। আর তারপর রেস্ট শাড়িতে কিন্তু এটা পাচ্ছ তোমরা, পাড়ের কাছে আছে কাজটা। কারণ কোমরের যে পোর্শনটা তোমরা টাক করবে, এখানে কাজ দিলে ওটা একটু হেভি হয়ে যাবে, সেখানে ওটা না দেওয়াই সুন্দর ছিল। এইটা আছে, শাড়ি একদম থামস আপ। আর সাথে কিন্তু ব্লাউজটা তোমাদের একবার দেখি। আচ্ছা, ম্যামের কাছে আছে এটা ব্লাউজ। এই যে এটা আছে তোমাদের শাড়িটা, আর সাথে ম্যাম একটা ব্লাউজ দিয়েছে, এটাও তসার তো না? একদম। এই যে এটা একসাথে পুজো পুরো জমে সাদা চোখে দেখতে পাচ্ছি। যে পরবে তাকে দুর্দান্ত লাগবে। এর সাথে ম্যাচিং করে যে কানের মানে নেবে, ইয়াররিং নেবে, গলার নেবে, যা নেবে, যাওয়ার সময় ঘুরে দেখিয়ে যাব। এটাও আছে দেখো, একদম পিওর তসরের উপরে কাজটা আছে। আচ্ছা, এটা 2.5 মিটার আঁচল। আচ্ছা, আঁচলটা 2.5 মিটার। ওহো, মানে তোমাকে আমি দেখাচ্ছি, এই পর্যন্ত আঁচলটা। বিশাল বড় পুরো আঁচল এটা। এটা এটা তসরের উপর ব্লক, আর এটা তসর এইভাবে করে করে, এখানে কিন্তু জয়েন্ট আছে। হ্যাঁ, আচ্ছা, এইভাবে করে করে গেছে। আর তসরের এটাকে কট পাইপিং দিয়ে এইভাবে করা হয়েছে। শাড়ির মলাট আছে, মলাট দেওয়া শাড়ি এটা। আর রেস্ট শাড়িটা গেছে তোমাদের এরকম এরকম হ্যান্ড ব্লকের সাথে। হ্যাঁ, হ্যান্ড ব্লক আছে, সাথে এই কাজটা আছে। এটা কাঁথা, এটাও কার্পেট কাঁথা পুরোটাই। একদম। এই এটা সিলভার থ্রেডে আছে, সিলভার থ্রেডে আর রেড থ্রেডে। খুব সুন্দর। এই ব্লাউজটা কিরকম আছে? এই ব্লাউজটা এটা আছে, সে মধ্যপ্রদেশের বিদর্ভা। আমার খুব পছন্দ, যদি আমার ওয়ার্ড্রপে নেই, কারণ আমার খুব শখ আমার কাছে একটা বিদর্ভা থাকবে যেটা একটু ইউনিক হবে, শুধু আমি পরবো আর কেউ পরবে না। এটা মনের মধ্যে আছে। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও দেখি অনেকের, যে ইউনিক কি আনছে তার মধ্যে শাড়িতে। বিদর্ভা তো ইন জেনারেলি যে কোনো স্টোরে গেলেই তুমি পেয়ে যাবে। আলাদা কি হবে, এক্সেপশনাল কি হবে, যেটা আমাকে হাজারের ভিড়ে আলাদা করবে, সেটা এরকম হবে। এই যে বিদর্ভা তসর, এটা একদম কালারটা দেখো, তার উপরে এই কাজটা করেছে, গুজরাটিতে আছে। এটা খুব সুন্দর একটা শাড়ি, খুব সুন্দর, খুব সুন্দর। পাড়েও আছে গুজরাটি স্টিচ, ভিতরে বেসেও আছে, আবার আঁচলে তো আছেই। আর এমনি ওভারঅল পুরো শাড়িটা তোমাদের একবার দেখাই কিরকম দেখতে। এই যে এইভাবে কাজটা গেছে, মানে ওটা একদম দেখো আস্তে আস্তে কোমর থেকে পুরো নেমে আসছে। আর এই ধরনের কর্নার টু কর্নার শাড়ি পরলে কি লাগে বলো তো, আমার মতো একটু যারা মোটা সোটা মানুষ তাদের রোগা লাগবে, বুঝেছো? এটা ব্লাউজ পিস। এইটা আছে ব্লাউজ, হাতে আর পিঠে কাজটা দিতে পারবে। আর এর প্রাইস আছে হচ্ছে 16,500। এটা আছে গুজরাটি আর কাঁথাতে, এটাও কিন্তু বিদর্ভা তসর আছে। এটা কিন্তু আছে আঁচলে, আঁচলটা লাম্বানি আছে। আচ্ছা, আঁচলটা লাম্বানি করেছো, কাঁথা এইসব মিশিয়ে আছে। আর এটা আছে তোমার বেস।
বেশে কিন্তু বিদর্ভা তসরের একটা সুন্দর ডাইও আছে। একটা সুন্দর হ্যাঁ, ন্যাচারাল একদম। এই দেখো শাড়িটা, এটারও প্রাইস আছে কিন্তু 16,500। খুব সুন্দর একটা শাড়ি। এইটা আছে ব্লাউজ, এটা হাতে দেবে, এটা তোমাদের পিঠে যাবে। এটাও দেখো তসরের উপরে পুরো কাজ আছে একদম, মানে পাড়ে আছে, আঁচলে আছে, পুরো শাড়িতেও আছে কাজটা। 16,500। দারুণ শাড়ি, কালারটা খুব সুন্দর। আর এটা ব্লাউজ আছে, ব্লাউজে দেখো দুটো হাতে পাচ্ছ, আর এটা পিঠে আছে। ম্যাম কি সুন্দর কাটিং করে রেখে দিয়েছে যাতে বুঝতে না অসুবিধা হয়। সেটাই বলতেও সুবিধা হয়। এইটা দেখো তসরের উপরে একদম মাল্টি কালার ডাই করা আছে, তার উপরে কিন্তু পার্সি ওয়ার্ক করা আছে। শাড়িটা খুব সুন্দর শাড়ি, কাজটা এত সুন্দর। শাড়িটার প্রাইস আছে 17,800। শাড়ির ব্লাউজটা একবার শুধু আগে দেখিয়ে দিই। এটা পিঠে তোমরা এটা দিতে পারছো, আর এই দেখো হাতে এতটা কাজ দিতে পারবে। ভারী সুন্দর দেখতে কিন্তু শাড়িটা, অল ওভার শাড়িতে এই কাজটা যাচ্ছে এরকম। শাড়ির কালারটা খুব সুন্দর, যে পরবে তাকেই সুন্দর লাগবে। পিওর তসর যেটা, সেই পিওর তসরের উপরে কাশ্মীরি কাজ আছে। এই যে শাড়ির কালারটা, মানে কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে। শাড়ির কাজটা ভীষণ সুন্দর। এটার প্রাইস আছে 18,900। পুরোটাই এভাবে কাজটা। হ্যাঁ, যেহেতু এটা টাক করা থাকবে সুতরাং হাফ হাফ। হ্যাঁ, আর বাকি আঁচল থেকে ফ্রন্ট পুরোটা দেখো কাজ, পুরো কাজ একদম। সাথে কালার কম্বিনেশনটা দুর্দান্ত। একটা কাটওয়ার্কের উপর, তসরের উপর কাটওয়ার্ক। শাড়িটা একেবারে হালকা, কোনো ওয়েট নেই। আঁচলে একদম কর্নার প্যাটার্নে পুরো কাজটা গেছে কাটওয়ার্কের, ভীষণ সুন্দর। সাথে বেসটা দেখাই, ও এটা কর্নার টু কর্নারই মনে হয় গেছে একদম, পুরো শাড়ির একদম এরকম নিচে দিয়ে চলে গেছে। খুব সুন্দর শাড়ি। এটা ব্লাউজ পিস, হাতে দেবো কাজটা। এই যে না সরি, এইটা ব্লাউজ পিস। ব্লাউজ পিসে পুরো পিঠে, হাতে, পিঠে এরকম কাজ হবে একদম, হাতে এই কাজটা করবে। মোটামুটি এটার প্রাইস হচ্ছে 17,800। 17,800। এটা হচ্ছে আসাম সিল্ক, কালার কম্বিনেশনটা খুব সুন্দর। আগে যখন আসাম সিল্ক আসতো, আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, এই পার বা ডিজাইনগুলো আলাদা হয়ে আসতো। এখন পুরোটাই একসাথে ওয়েভ হয়ে চলে আসছে একদম। এর প্রাইস আছে 16,900। কালারটা খুব সুন্দর। এটা অষ্টমী, নবমী, দুর্গাবরণ। ব্লাউজ পিসটাও ভীষণ খুব সুন্দর। এটা কি মুগা সিল্কের উপর? একদম মুগা তসর। মুগা তসর। এটাও আসাম মুগা। এটাও কিন্তু আসাম মুগার উপরে আছে। মানে তোমরা তো অনেক রকম প্রশ্ন করো, তোমাদেরকে একটা জিনিস একটু ক্লোজে আয় বাবান। এই যে আসাম মুগা, একদম দেখলেই তোমরা দেখো বুঝতে পারবে। এবং তার উপরে কি সুন্দর থ্রেড ওয়ার্ক করা আছে। এটার প্রাইস আছে 21,000। খুব সুন্দর। এটা ব্লাউজ আছে, পুরো কাজটা কিন্তু হাতে বোনা, খুব সুন্দর। এটা দেখো একদম পিওর তসরের উপরে কাথিয়াওয়াড়ি আছে। পুরো শাড়িতে দেখো ছোট ছোট বুটি গেছে। আর এইটা আছে কিন্তু পাড়ের কাজটা। কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, আর কালারের চয়েসটাও খুব ইউনিক। এরকম কালারের উপর ভেরি রেয়ার দেখা যায়। মোটামুটি এটার প্রাইস কত রেখেছো? এটার প্রাইস হচ্ছে 16,700। এটার প্রাইস আছে 16,700, যা তোমাকে হাজারের ভিড়ে আলাদা করে দিতে পারে। কারণ আমরা একটা কালার আছে, যে কালারটা আমরা সবাই দেখেছি মোটামুটি, কিন্তু এটা একদম আলাদা, পুরো ইউনিক স্টাইল।
এটা গায়ে দিয়ে আজকের ব্লগ শেষ করি। এরকম আরও দুর্দান্ত কালেকশান আমি কিন্তু পূর্ণিমা স্টোর ডাউনটাউন থেকে দেখাবো। তার জন্য তোমাদের কি করতে হবে জানো তো, আমার চ্যানেলটাকে ভালোবেসে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, আর তোমাদেরকে একটা উবের ধরে চটজলদি ডাউনটাউনে চলে আসতে হবে। এখানে ম্যামের স্টোর নাম্বার B55, 3টে ব্লক আছে। ম্যামের বি ব্লকের স্টোর B55, সেখানে ম্যাম কিন্তু এরকম দুর্দান্ত কালেকশান নিয়ে অপেক্ষা করছে। অপেক্ষা আমাদের দুজনের থাকলো কখন তোমরা আসো, আর নতুন কী কী কালেকশান ম্যামের কাছে আসে। যতক্ষণ না তোমরা আসছো এখানে স্টোরে, ততক্ষণ আমি আর ম্যাম একটু গুপচুপ আড্ডা দিয়ে নিই। তোমাদের জন্য অপেক্ষায় থাকলাম। টাটা।